আসসালামু আলাইকুম স্যার। ফায়ার সমাবেশ শুরু করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই আরামে দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আমরা এখন এই গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এখানে কি কি ঝুঁকি থাকে, আমরা কিভাবে এই যে রুমে থাকবে সেই রুমে আমরা কি সতর্কতা অবলম্বন করবো সেগুলো তারপরে আমরা আগুন ধরিয়ে আবার কিভাবে নিভাইতে হয় আমরা দেখবো। তো এই সিলিন্ডার যেখানে থাকে যাদের মানে রুমে রান্নার রুমে আছে, যখনই এই সিলিন্ডার এর আগুন চুলাতে আগুন ধরাতে যাব, তার আগে যে রুমে থাকবে সেই রুমের দরজা জানালা সব খুলে দিতে হবে এবং অবজার্ভ করতে হবে যদি গ্যাস থাকে এই গ্যাসের স্মেল নাকে আসবে। গ্যাস থাকলে আগে প্রপার ভেন্টিলেশন করার পরে তারপরে আমরা এই চুলা জ্বালাবো। তো সেই ক্ষেত্রে ভেন্টিলেশন যদি মেকানিক্যাল ভেন্টিলেশন থাকে, অর্থাৎ ব্লোয়ার থাকে বা অ্যাডজাস্টেবল ফ্যান থাকে অথবা ন্যাচারাল ভেন্টিলেশন জানালা দরজা থাকে, সেগুলো খোলার পরে তারপরে আমরা এই চুলায় সুইচ দিতে যাবো। তার আগে আমরা কখনো সুইচ দেব না, এটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে এই গ্যাস যদি কোনো রুমে ভরা থাকে, যদি এলইউএল ইউএল পর্যন্ত অর্থাৎ লয়ার এক্সপ্লোসিভ ইউনিটের মধ্যে অথবা আপার এক্সপ্লোসিভ ইউনিটের মধ্যে গ্যাস থাকে, তাহলে বিস্ফোরণ হবে। সবচেয়ে ঝুঁকির বিষয় এটা। আর যদি সিলিন্ডার অনেক থাকে, গ্যাস ছড়ানোর বাইরে না থাকে, তাহলে কোনো ঝুঁকি তেমন কিছু নাই, যেটা আমরা এখানে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখতে পাবো যে গ্যাস ছেড়ে কিভাবে আমরা নিজেরা হাতে নিভাতে পারি। তো এই জন্য আমরা শুরুতে দেখে নেব যে রুমের মধ্যে গ্যাস আছে কিনা। যদি থাকে বা না থাকে আমরা জানালা দরজা খুলে তারপরে এটা অপারেট করব। যদি কখনো চুলাতে আগুন বিক্ষিপ্ত জ্বলে, তাহলে আমরা কিভাবে হোস পাইপ সংকুচিত করে নিভাইতে পারি সেটা আমরা দেখব। এবং যদি কখনো হোস পাইপ না হয় শুধুমাত্র রেগুলেটরে, এটাকে আমরা মূলত রেগুলেটর বলে থাকি। এখান থেকে গ্যাস ডিমান্ড অনুসারে সাপ্লাই হয়, যতটুকু আমার চলা প্রয়োজন। ভিতরে প্রেশার অনেক বেশি আছে, কিন্তু ডিমান্ড অনুসারে এটা সার্ভিস দিয়ে থাকে গ্যাস জোর। সেই ক্ষেত্রে আগুন হয় এবং রান্না হয়। আর এটা মাথায় যদি আগুন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে নিভাইতে পারবো, এটা নিভানোর জন্য আমাদের যে বাসা বাড়িতে ডিস্টেম্বার ডিউরেসিম আধা মন ওজনের যে ডিউরেসিম আছে বা বালতি আছে, যেটা বাকেট আমরা বলে থাকি বা ক্যান বলে থাকি, আধা মন ওজনের, সেই ওজনের একটা ক্যান যদি আমরা সবসময় বাসায় রাখি, তাহলে যদি কখনো এই রেগুলেটরের সামনে আগুন ধরে, সেই ক্ষেত্রে সেই বালতি দিয়ে অথবা আমাদের বাসায় কাঁথা আছে, কম্বল আছে, মোটা কাপড় আছে, বস্তা আছে, এগুলোতে পেঁচিয়ে আমরা আগুন নিভাইতে পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো। যদি আমরা ভয় পাই সেই ক্ষেত্রে কি করবো, এইভাবে আগুন না নিভিয়ে আমরা এই সিলিন্ডারের গোড়ায় একটা জিআই তার অথবা কোনো রশি, এরকম রশি যেটা সহজে পুড়বে না, সেটা বেঁধে রেখে দেবো রান্নার আগেই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা রেখে দিয়ে যদি কখনো আগুন লাগে তাহলে রশি ধরে আমরা বের করে নিয়ে যাবো। তবে বিষয় হলো যে ওই রুমের মধ্যে যদি গ্যাস ভরা না থাকে তাহলে ভয় নাই। যদি গ্যাস